তারাপীঠের হোটেলে আগুন, আগুনে পুড়ে জখম বেশ কিছুজন হয়েছেন। ভোর রাতে ঘুমাচ্ছিলেন হোটেলের সব আবাসিকেরা, তার মধ্যেই এই ঘটনা ঘটেছে। ঘুমের মধ্যেই ধোঁয়ায় দমবন্ধ হয়ে যায় এবং অসুস্থ হয়ে পড়ে অনেক মানুষ। এই শ্রাবণ মাসের শেষ সোমবার পুণ্যার্থীদের ভিড়, এই সময় শর্ট সার্কিট থেকে আগুন বলেই মোটামুটি মানুষেরা সেটাই ভাবছে যে শর্ট সার্কিট থেকে আগুন। অসুস্থরা রামপুর হাট মেডিকেলে কলেজে ভর্তি হওয়ার সবাই নিয়ে যাচ্ছে। তারাপীঠে হোটেলের এই বিধ্বংসী আগুনে মৃত সংখ্যা মোটামুটি 7 থেকে 10-এর মধ্যে আপাতত। আর এই থানার পাশেই হচ্ছে এই হোটেল। ভোর রাতে আগুন লেগেছে, আগুনে পুড়ে জখম হয়েছে বেশ অনেকেই। এবার ভাবুন বন্ধুরা, এইভাবে মানুষে তো অনেক কিছু অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষে যায় কোথায় ঘুরতে, কিন্তু সেখানে যদি এইভাবে কাণ্ড হয়, এইভাবে যদি মানুষকে পুড়ে মরতে হয়, তাহলে সে কোথায় যাবে বলুন? কোথায় যাবে তারা? কোথায় যাবে? তাই না? অসুস্থরা রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে কেন এটা হবে? তারাপীঠ হোটেলে বিধ্বংসী আগুনে মৃত প্রচুর লোক, আস্তে আস্তে সংখ্যা আরও বাড়ছে। আর এটি কি ঘুমের মধ্যে ঘটেছে এই ঘটনাটা? এই হোটেলটা হচ্ছে সেই হোটেল যেখানে মানুষ গেছিল। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, শেষ সোমবার। তো এইভাবে যদি মানুষ ভগবানের কাছে যায় এবং সেখানে তাকে, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, মানুষ কত আশা আকাঙ্ক্ষা নিয়ে, কত মনের মধ্যে কত রকম আশা নিয়ে ভগবানেরকে দর্শন করতে মানুষ তারাপীঠে গেছে। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, কত ভালো একটা দিন, সেখানে ঘুমের মধ্যে পুড়ে মরতে হলো। মানুষ কি করবে বলুন? কোথায় যাবে? মানুষের জীবনে কোনো মূল্য নেই। আর আমি ভেবে পাচ্ছি না যে যারা হোটেলে আর কি মালিক, তারা নিয়মিত যখন তাদের ব্যবসা, তারা তো সব দিক দিয়ে ঠিক মেনটেনেন্স ঠিক করে করবে। কোথায় কি কারেন্ট আছে না আছে, কোথায় শর্ট সার্কিটের সম্ভাবনা আছে, অথবা কোথায় কিছু জলের কোনো প্রবলেম হলো কি না, কারেন্টের কোনো প্রবলেম হলো কি না, বা যে কোনো কিছু প্রবলেম হলো কি না। এরা তো প্রতিটা হোটেল বলুন, যারা কি না এইসব করেই যাদের জীবিকা নির্বাহ করে, তাদের তো উচিত। তা এতগুলো লোক, মোটামুটি 10 জন তো মারা গেছে আপাতত, এরপরেও আরও কত মারা যাবে তার কোনো ঠিক নেই। আজকে শ্রাবণ মাস শেষ সোমবার, সকালবেলা এই ঘটনাটা শুনে এত মনটা খারাপ লাগছে যে দেখো, তারাপীঠ বলে কথা, বাবার স্থান, সেই স্থানে লোকে গেছে, গিয়ে আর তার ফিরে আসা হবে না। তাই না বন্ধুরা? মানুষ কোথায় যাবে? এখন প্রাণ হাতে নিয়ে ঘুরতে যাওয়া, প্রাণ হাতে নিয়ে যাওয়া, যে কোনো সময় যা কিছু হতে, জীবনের কোনো মূল্য নেই, জীবনের কোনো দাম নেই, যখন তখন যা কিছু হতে পারে। যারা নাকি তারাপীঠে গেছিলেন, তারা পর্যটক হতে পারেন, তারা পুণ্যার্থী হতে পারেন, তারা কোনো দরকারে কাজে যেতে পারেন। যার পরিবারের গেল তার তো সর্বনাশ হয়ে গেল। 10 জন আপাতত, এখনও পর্যন্ত 10 জন মারা গেছে এরম খবর। এরপরে আরও উত্তর বাঁধবে, কারণ হোটেলের নিচ পোর্শনটা পুরো ছাই হয়ে গেছে পুড়ে। দমকল বাহিনী গেছে, আর গেলে কী হবে? এত পরিমাণে অগ্নিদগ্ধ হয়েছে ওখানে। আর সবথেকে বড় কথা কি, ঘুমের মধ্যে মারা গেছে। কোনো প্রোটেকশন নেওয়ার, ওরা যে প্রোটেকশন নেবে সেটা স্কোপই পায়নি, দম বন্ধ হয়ে ধোঁয়ার মধ্যে মারা গেছে। আপাতত 10 জন মারা গেছে, এরপর আরও উত্তর আরও বৃদ্ধি পাবে।
মানে খবরে যা বলছে, আর এটা ভোর 4টের সময় হচ্ছে। আজকে আজকে ভোর 4টে, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। কত বড় একটা অঘটন ঘটলো, কত বড় একটা অঘটন। সত্যি এত খারাপ লাগছে যে জীবনের কোনো দাম নেই বন্ধুরা। ঘুরতে গেলে হোটেলে তো উঠতেই হবে, তাই না? অনেক সময় দেখা যায় কি বলুন তো, অগ্নিদগ্ধ ছাড়াও খাবারের মধ্যে বিষক্রিয়া, তাই না বলুন? খাবারের মধ্যে বিষক্রিয়া হয়েছে। হোটেলের যে খাবার দিয়েছে সেই খাবার খেয়ে অনেকেই অসুস্থ হয়, কখনো এরমভাবে পুড়ে মারা যায়। কিন্তু বাবার থানে গিয়ে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। তবু এখন বিভিন্ন কর্মকর্তারা ছুটে ওখানে গেছে, সবাই চেষ্টা করছে। দমকল বাহিনী গেছে, ওখানকার প্রতিবেশীরা গেছে, সবাই চেষ্টা করছে, কিন্তু পুড়ে তো ছাই হয়ে গেল। কিন্তু আমার কথা হচ্ছে, যার পরিবারের লোক গেল তাদের কি অবস্থা হতে পারে? পরিবারের একজনই আর্নিং মেম্বার, সে গেছে, অথবা বাচ্চা, স্বামী স্ত্রী গেছে, অনেকেই তো মারা গেছে। এবার আস্তে আস্তে দেখুন, যত সময় এগোবে মৃতের সংখ্যা তত এগোবে। কারণ এখনও পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না যে কতজন মারা গেছে। মোটামুটি 10 জন তো মারা গেছে এক্ষুনি। এবার এরপরে আরও বাড়বে মৃতের সংখ্যা। দাউ দাউ করে আগুন লেগেছে, আর ঘুমের মধ্যেই মারা গেছে। সত্যি কখন যে কার সময় হয়, কোথায় যে কার মৃত্যু, কিভাবে লেখা থাকে বলুন আপনারা, সেটা কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। মৃত্যু কার কোথায় কিভাবে লেখা থাকে কিচ্ছু কেউ বলতে পারে না, তাই না? কখন কিভাবে মৃত্যু হয় কিচ্ছু বলা যায় না। কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। তারাপীঠের মতন এত একটা জায়গায়, একটা ধর্মস্থানে, একটা পীঠস্থানে, একটা সেখানে পুণ্যার্থীরা যায়। তারাপীঠ মানে একটা বাবার স্থান, একটা কত বড় একটা জায়গা, ভগবানের স্থান। সেইখানে এভাবে হোটেলে দগ্ধ হয়ে মানুষ মারা গেল, তাও আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। অনেক পুণ্যার্থী গেছে হয়তো জল দিতে, ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেল। খুবই খারাপ লাগছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা যখন কোথাও যাবেন খুব সাবধানে যাবেন। অবশ্য এটা তো বলে কয়ে আসে না, তবু একটু সাবধানেই থাকা ভালো, মানে কোথাও ঘুরতে গেলে। অবশ্য মানুষের কিছু করারও নেই, ঘুমের মধ্যে কী বা করবে? সুন্দর হোটেল, সুন্দর সব কিছু। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আজ আসি, মনটা খুবই দুঃখিত হয়ে গেল আমার। ঠিক আছে, ভালো থাকবেন বন্ধুরা। আজকের মতো এখনকার মতন আসলাম, পাশে থাকুন।